যতটুকু সময় এ সরকারের রয়েছে সে সীমিত সময়ের মধ্যে কয়েকটি ন্যায়সঙ্গত মৌলিক পরিবর্তন এগিয়ে নেওয়ার জন্য যা হবে শিক্ষক ও ছাত্রবান্ধব। দায়িত্ব নেওয়ার পর শিক্ষা ব্যবস্থাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে অনেকে নানা পরামর্শ দিয়েছেন। আমার নিজেরও রয়েছে অনেক স্বপ্ন। সেই শিক্ষা কারিকুলাকে মানসম্মত করা, অনলাইন শিক্ষণের ব্যাপ্তি ঘটিয়ে কেন্দ্র থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত একই মানে শিক্ষা শিক্ষিত করা, সাধারণ শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষাকে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর করা, কারিগরি সম্ভাবনার দ্বার খুলে দেওয়া, জাতীয় পর্যায়ে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রতিযোগিতা তৈরি করে সব শিক্ষা মাধ্যমগুলোর রেটিং বৃদ্ধি করা সহ আরও অনেক স্বপ্ন। আমরা এরই মাঝে সম্পন্ন করেছি এসএসসি পরীক্ষা। শিক্ষা বোর্ডের কর্মকর্তা সহ সকলের বিভিন্ন এজেন্সির অক্লান্ত পরিশ্রমের ফসল আমরা পেয়েছি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। প্রশ্নপত্র ফাঁসের মতো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শোনা যায়নি বড় ধরনের নকলের অভিযোগ। আমরা এইচএসসি পরীক্ষাও যেন একইভাবে রকমভাবে সম্পন্ন হয় তার যাবতীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা চাই, আপনাদেরও সহযোগিতা চাই। আমার যোগদানের আগেই নির্ধারিত হয়েছিল যে সময় স্বল্পতার কারণে 2026 সালের বই চলমান বছরের কারিকুলাম অনুযায়ী ছাপানো হবে এবং এতে যে সাধারণ ভুল ভ্রান্তিগুলো ছিল সেগুলো ঠিক করে আগামী বছরের শুরুতেই যাতে বইগুলো হাতে পায় তার উদ্যোগ নেওয়া হবে। কোমলমতি শিক্ষার্থীদের হাতে সামান্য ভুল সহ বই তুলে দিতে আমার মন সায় দিচ্ছে না, তাই সিদ্ধান্ত নিয়েছি যত কষ্টই হোক বইগুলো যত্ন এবং দায়িত্বের সাথে নির্ভুল করার। আমরা যতটুকু সম্ভব তা করতে চেষ্টা করব। আমি আশাবাদী এনসিটিভি এই গুরুদায়িত্ব পালন করবে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে নিয়ে এও স্থির করি যে 2026-এর জন্য তৈরি হবে নতুন শিক্ষা কার্যক্রম এবং তার কাজ আমরা ইতিমধ্যেই শুরু করেছি।